দিয়েছিল যে এক ডুব দিয়ে এখানে আসতে, এক ডুব দেওয়ার পরে স্নান করে পুজো দিয়ে তারপরে নাকি আবারও স্নান করা যাবে। তো সেই হিসাবে ওনারা স্নান করে আসলো কিন্তু এক ডুব দিয়ে। এইখানে বসে পড়েছে ব্রাহ্মণ, আর সামনে একটা তুলসী গাছ রেখেছিল, সেইখানে নাকি ওই যে পুজো হয় গঙ্গা পুজো, তো সেইখানে সবাই মিলে কিন্তু পুজো করা হচ্ছিল, আর যার যেটা ইচ্ছে সেই দক্ষিণ হিসেবে দিচ্ছিল। আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ পাহারা দিচ্ছিলাম। তারপরে আমি নামবো এবার জল। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, ব্রাহ্মণ কিন্তু হাতে সাদা ডোল ছিল আর পুজোর মন্ত্র বলছিল, আর পায়ের জুতোটা কিন্তু খুলেনি। তোমরা একটু কমেন্ট করে জানাও তো এটা কি ঠিক করেছে উনি? আমাকে একবার বললো যে এক ডুব দিয়ে আসতে, আবার আরেকজনকে বললো যে পুজোর পর আর স্নান করা যাবে না। এইসব কি শুরু করে দিয়েছিল ব্রাহ্মণ বুঝতেই পারেনি। আমরা কিন্তু ব্রাহ্মণকে ভীষণ মানি, ব্রাহ্মণরা যা বলে তাই কিন্তু আমরা বিশ্বাস করি, সেটাই করি। কিন্তু ব্রাহ্মণরা কখনো ভুলভাল কিন্তু ডিসিশন দিয়ে দেয় লোককে, এরা প্রমাণ আমি অনেক আগে পেয়েছি একবার। চলো তাহলে আরেকটা টপিকে কথা বলা যাক আজকে। এই যে অনেকে বলে যে কুম্ভ স্নান করলে নাকি বা মাঘী পূর্ণিমা স্নান করলে নাকি পাপ ধুয়ে যায়। আমি সত্যি কথা একটা বলবো, এখন যদি আমি দিনে 1000টা পাপ করি তারপরে স্নানে আসি তাহলে তো আর আমার পুণ্য হচ্ছে না। যারা এটা ভাবছে যে 1000টা পাপ করার পরও স্নান করলে পুণ্য হয়ে যাবে, তারা একটা গাধা। অনেকে দেখছি কুম্ভ মেলাতে প্রচুর ভিড় করছে, তাদের মধ্যে কিন্তু অনেকে আছে যারা কখনো ভগবানকে পূজাই করে। তার মধ্যে অনেক অনেক বেরিয়ে পড়বে যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে আর মা বাবার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে, কোনো সেবা যত্ন করে। আমরা তো ভগবানকে কখনো দেখিনি, বাট আমরা যে ভগবানটা দেখেছি সেটা হচ্ছে মা বাবা। তো আমাদের প্রথম ভগবান কিন্তু মা বাবাই। আমাদের প্রেমানন্দজি বলেছে যে মা বাবাকে যদি সামনেই রেখে সেবা যত্ন করো তাহলে তার থেকে বড় তীর্থ কোথাও হবে না। আর মা বাবাকে যদি কষ্ট দিয়ে ঠাকুরকে সোনা দিয়েও ভরিয়ে দেয় না, তাও কিন্তু ভগবান সেটা মেনে নিবে না। অনেক জ্ঞানের কথা বললাম, অনেকে ভাববে আমি নাকি পণ্ডিত হয়ে গেছি, বাট আমি যা ভাবি সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি আমার মা বাবাকে ভীষণ পরিমাণে ভালোবাসি আর শ্রদ্ধাও করি আর ভক্তিও করি, সবকিছুই করি, সাথে আমার শ্বশুরকেও। আমি তো শাশুড়ি মাকে পাইনি, বাট আমার শ্বশুরকে কিন্তু আমি ভালো যত্ন সেবা করি, কারণ আমি জানি যে মা বাবা কি জিনিস। আমি সেই পাপ কখনো ঘাড়ে নিতে চাই না, কারণ বাবা মা যদি মন থেকে কষ্ট পায় না, সেটা কিন্তু অভিশাপ হয়ে গায়ে লেগে যায়। তো সবার জন্য একটাই কথা বলবো, নিজেদের মা বাবাকে একটু ভালোবাসো, একটু আদর যত্ন করো, তাহলে সব তীর্থ তোমাদের বাড়িতেই হয়ে যাবে। তারপর দেখলে আমি ডুব দিয়ে কিন্তু চলে আসলাম এই পূজার ঘাটে, আর পূজাটা করে নিচ্ছি। আর ব্রাহ্মণকে আমি বলছিলাম তাড়াতাড়ি মন্ত্রটা পড়ো, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে। আর ব্রাহ্মণ একজনের পরে একজন মানে মানুষ ধরে আনছে আর মন্ত্র পড়তে একটু লেট করছে। আমি তো একদম অবাক হয়ে গেছি, উনি ভগবানের মন্ত্র পড়ছে আর পায়ে নাকি জুতা রেখে। আর তারপর তখন আমি পুজো টুজো করে যে প্রদীপটা ভাসাতে গেলাম, ও মা, প্রদীপটা যে আমি জলে দিয়েছি, নৌকা একটা ছোট্ট করে বানিয়ে নিয়েছিলাম কাগজ দিয়ে, প্রদীপটা ডুবে গেছে গাইস। ব্যাং অনেক আশা নিয়ে আমি নৌকাটা বানিয়ে এনেছিলাম, ভাবছি যে প্রদীপটা ভেসে ভেসে যাবে, বাট হলো না গাইস। তারপরে দেখো চলে আসলাম এখানে মিষ্টি দই নিতে। দইটা দেখে ভীষণ পরিমাণে কিন্তু লোভ লেগে গেছে, তারপরে এক পাতিল নিয়ে নিলাম, কারণ এখানে তো খাবো না, কারণ ঘরে এখনো পুজো দেওয়া হয়নি, ঘরে গিয়ে পুজো টুজো দিব তারপরেই খাবো। তারপরে চলে আসলাম এখানে শিব মন্দিরের এখানে, সবাই সিঁদুর দিয়ে আমাকে মঞ্জুলিকা বানিয়ে দিয়েছে গাইস। তো এবার আমার বাড়ি চলে যাবো। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভুল টুল হয়ে গেলে একটু মাফ করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।